মাওলা রে দয়াময় মাওলা তুমি সুন্দর রূপে মনোহর মাওলা তুমি সুন্দর রূপে মনোহর অনন্তময় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মাওলা দিতে এলে সুন্দর পরিচয় সুন্দর হতে এই ধরাতে আদি হতে অনন্তকাল মাওলা গো মিলে না তোর রূপের মেশাল আদি হতে মিলে না তোর রূপের মেশাল কত ফকির সাধু পথের কাঙ্গাল মাওলা ফকির সাধু পথের কাঙ্গাল বিন্দু হতে সিন্ধু দরিতে যায় সুন্দর হতে এ ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মাওলা দিতে এলে সুন্দর পরিচয় সুন্দর হতে এ ধরাতে বিন্দু হতে এলো সিন্ধু ঝরে মূল হারাইয়া জীবে খুঁজে মরে সিন্ধু হতে এলো সিন্ধু ঝরে ভজন তাই তো করে মানুষ সাধন ভজন তাই তো করে জাতে জাত মিশিতে চায় সুন্দর হতে এ ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মাওলা দিতে এলে সুন্দর পরিচয় সুন্দর হতে এ
সাগর হতে আসে জোয়ারের জল, নদী নালা করে দেয় তল। সাগর হতে আসে কত নদী নালা করে দেয় তল। ভাটা লাগলে সেই নদীর জল ভাটা লাগলে, ভাটা লাগলে সে নদীর জল যথাকার জল তথায় যায়। সুন্দর হতে ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মাওলা, দিতে এলে সুন্দর পরিচয়। সুন্দর হতে ধরাতে সাধক রজ্জব সেই নিকা হতে সাগর জল চাই মিশিতে। রজ্জব সেই সাগর জল চাই মিশিতে। মিলে কিনা কর্মক্ষেত্রে মিলে কিনা, মিলে কিনা কর্মক্ষেত্রে বসে আছি সেই আশা। সুন্দর হতে ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মাওলা, দিতে এলে নামের পরিচয়। সুন্দর হতে ধরাতে মাওলা আলীর চরণ সেবী তুই ইমামকে ভক্তি করি চার তরিকার। চার পীর বন্দি দিলে তেকো প্রিয়া সঙ্গী বিশ্বের প্রিয়া যত ভক্তি জানাই হইয়া নত আমার আজিম কুরিশা। পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে আমার মদন চান্দের। পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে ওই দরবারে। আশেক যারা আমার সালাম নিবেন তারা বিশ্বের ওয়াও। প্রিয়া যত ভক্তি জানাই হইয়া নত আমার মা বাপয়ুস। তাদ পীরে প্রেম ভক্তি নত শিরে উস্তাদ হয়াক লিমা বেগম ওই চরণে। ভক্তি এখন আমার শিক্ষা গুরুয়া লেয়া বেগম ওই চরণে। ভক্তি এখন মুর্শিদ কেবলা মাঝ ভান্ডারি মইনুদ্দিনার। মাঝ ভান্ডারি আমি ওই দরবারে ভক্তি করি। প্রতিপক্ষ গায়ক যিনি তিনি অতি জ্ঞানের গুণী। আমায় দোয়া করবেন তিনি, তারে সালাম দেয় এখনি তার সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম।
অন্তর হতে ধোয়াতে শুনি দয়াল তোমারি নামের ধ্বনি দয়া তোমারি নামের ধ্বনি নামের ধ্বনি আমার বাসরে বাঙালের মুর্শিদ
আল্লাহরে একা ছিল প্রভু নিরঞ্জন, ওর প্রেমময় সাথে জগৎ করিলেন সৃজন। একা ছিল প্রভু নিরঞ্জন, প্রেমময় সাথে জগৎ করিল সৃজন। আপনার জাতি নূরে নবীকে করো, ও মাওলা আপনারই জাতি নূরে নবীকে করলেন দয়া। হাজার হাজার বার আল্লাহ নাম করি স্মরণ, ত্রিভুবন যার তয়ার আমার মাওলা নাম করি স্মরণ, বিশ্বভুবন যার তয়ার। বানাইলেন পাকে পাঞ্জাতন, তারি মাঝে খেলা করে প্রভু নিরঞ্জন। আল্লাহরে বানাইলো পাকে পাঞ্জাতন, ওরে তারি মাঝে খেলা করে প্রভু নিরঞ্জন। বানাইলেন পাকে পাঞ্জাতন, তারি মাঝে খেলা করে প্রভু নিরঞ্জন। ওরে নিষ্ঠুরতি করে আদম পাঠাইল ভবে, ও মাওলা নিষ্ঠুরতি করে আদম পাঠালেন এই ভবের পর। হাজার বার আল্লাহ নাম করি স্মরণ, ত্রিভুবন যার তয়ার আমার মাওলা নাম
তয়ার। আমি প্রথমে বন্ধনারে করি আমার মুর্শিদ কেবলা স্মরণ করি। আমি প্রথমে বন্ধনারে করি আমার মাওলা বাবা দুর্গাপুরী গো। প্রথমে বন্ধনারে করি আমার সবদুল চার দুর্গাপুরী গো। জিনার চরণে জীবন বিকাইয়া দিলাম ও মাওলা জিনারি চরণে জীবন বিকাইয়া দিলাম এবার। রোহনে জীবন বিকাইয়া দিলাম এবার। আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়া। আই দয়াল নবী পাক জনাবে দরুদ সালাম হাজার আমার দয়াল নবী পাক জনাবে দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার তয়ার আমার মাওলা নাম করি স্মরণ বিশ্বভুবন যার তয়ার। আমার উস্তাদ বল ধিয়ারে গাব সাধক আইনার মিয়ার চরণ পাহাবরে। আমি উস্তাদ বন্ধিয়ারে গাবো সাধু কাইনাল মিয়ার চরণ পাবো গো। আমার উস্তাদ বল ধিয়ারে গাব সাধক আইনার মিয়ার চরণ পাহাবরে। আরে আমার মাতা পিতার চরণ পরে করি ভক্তি ও মাওলা মাতা পিতার চরণ পরে করি ভক্তি বারে বার। আই দয়াল নবী পাক জনাবে দরুদ সালাম হাজার আমার দয়াল নবী পাক জনাবে দরুদ সালাম হাজার বার আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার তয়ার আমার মাওলার নাম করি স্মরণ বিশ্বভুবন যার তয়ার। গাউস কুতুব ওলি আব্দাল এইভাবে আছে যত প্রত্যেকের ভক্তি করি আমি শির করি আনত। বাগদাদে বন্ধিয়ে গেল শিলানের গিলারি তোমার নামের গুণে বাজান আগুন হলো পালিয়ে বাস। সুবহানাল্লাহ বেটা খাজা বাবা হিন্দের সুলতান গাইতে যেন পারি বাবা তোমার নামের গান। যে দরবারে হাজির হইলা নিতে চরণ ধুলি মনে প্রাণে জানি বাবা তুমি আল্লাহর ওলি আমার। সুবহানাল্লাহ পাক দরবারে ভক্তিও জানাই মদন চাঁদের পাক দরবারে ভক্তি করে যাই। এ দরবারের গদি মিছিল ভক্তির ওই দরবারে সভা করে আছেন যারা ভক্তি দেই সবারে। প্রধান অতিথি বিশেষ অতিথি আরো গণ্যমান্য জন সবার প্রতি রইল আমার আত্মনিবেদন। আমার মা বোনেরা যাচ্ছে যারা সালাম জানাই জ্ঞানী গুণী সাধু গুরুর চরণ ধুলি যায়। মা জননী মুক্তা সরকার দোয়া ভালোবাসা রাখিল আমার সুরে। উভয় দলের তাল সঙ্গীতে আছো যারা ভালোবাসা জানাইলাম এইবারে। সিংগাইলে বন্ধনা করি আব্দুর রশিদ সরকার তার মাজারেও ভক্তি সালাম রাখিলাম এবার আমি। ঠিকানা আর বলবো কি পাগল বলার কিছুই নাই কবে যেন এই গান পাখি বেগো বিদায়। রাজবাড়ির জেলা ধরি সদরে আমার থানা বেলগাছি বসত বাড়ি দুলামের ঠিকানায় আছি। বর্তমান ফরিদপুরে চণ্ডীপুরে গ্রাম আমি ফকির আবুল সরকার আপনাদের গোলাম। বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে গ্রাম আমি ফকির আবুল সরকার আপনাদের গোলাম। বলি সবার চরণের পরে করি ভক্তি আমি সকলেরই চরণ পরে করি ভক্তি বারে বার। চরণে খানি করেছি মোর গলার হার। আল্লাহর নাম করলাম স্মরণ ত্রিভুবন যার হইয়ার আল্লাহর নাম করি স্মরণ
হাজার বার আল্লাহ নাম করি স্মরণ ত্রিভুবন হাজার হাজার আমার মাওলা নাম করি স্মরণ বিশ্বভুবন হাজার হাজার আমার আল্লাহর নাম করি স্মরণ এই তামাম জাহান যত তারপরেও আল্লাহর ওলির দরবারে আসছি। আমি একটি কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, 2 মিনিট একটু নীরব থাকবেন। যে কথাটা প্রতিদিন মঞ্চে বলি, যতদিন আমার মালিক আমাকে মঞ্চে রাখবে ততদিন আমি বলার জন্য চেষ্টা করব। সেই কথাটা হচ্ছে, আমরা যাদের দরবারে আসলাম, যাদের মাহফিলে আসলাম, তাদের সম্বন্ধে আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন এটা আমাদের জানা বোঝা দরকার। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কেন ভয় নাই? তাদের কোনো দুঃখ নাই, এরা কোনো চিন্তিত হবে না। কারণ তারা দুনিয়ায় থাকতেও যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত, রওজার মধ্যে থেকেও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। আর সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। সাবধান, আমার আল্লাহ বলছে সাবধান, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বীর হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমার আল্লাহ বলে আমার ওলিদেরকে আমার কুদরতি হাত দ্বারা আমি তাদের রওজার মধ্যে, মাজারের মধ্যে খানা দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লাহি তাশউরুন, এতে তোমরা বুঝো। বেশ বেশ, আর কখনোই বলবো না। সেই কথাটা হচ্ছে, আমরা সেই ওলি আল্লাহদের দরবারে আসছি। কোন মরা মানুষের নামে ওরস হয়? হ্যাঁ, কোন মরা মানুষের নামে ওরস মাহফিল হয় না। যারা দুনিয়ার থেকে যাবার পরে আল্লাহ যাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন তাদের নামে ওরস মাহফিল হয়। তো সেই জিন্দা আল্লাহ যাদেরকে জিন্দা বলেছেন, আমরা সেই দরবারে আসছি। যতটুকু সময় থাকবো আদবের সঙ্গে থাকার জন্য চেষ্টা করি, কারণ যার আদব নাই তার কোনো ইবাদত নাই। আর আল্লাহর ওলিদের দরবার হচ্ছে আদব শিক্ষার জায়গা। যতটুকু সময় থাকবো আমি আদব রক্ষা করতে না পারলাম সেটা আমার বড় বিষয় না। বিষয়টা হলো আমাদের দ্বারাই যেন কোনো বেয়াদবি আচরণ না হয়। এই আশীর্বাদটুকু চাই সকলের কাছে, আমাদের উভয়ের জন্য। তো আমি ছোট্ট করে একটি মন থেকে আমার আজিম চানকে স্মরণ করে আমি আজকে গতকাল 16 তারিখ গেল, এই 16 তারিখে 2 বছর পূর্ণ হলো আমার মহান মুর্শিদ কেবলা পর্দা নিয়েছে। সেখানে গত রাত্রে অনুষ্ঠান ছিল, সাধু সঙ্গ ছিল, তাদেরকে বিদায় করে দিয়ে সরাসরি আপনাদের চরণের কাছে আসছি। আমার মুর্শিদ আমাকে বলেছে, আবুল সরকার তুমি যে দরবারে গান করবা মনে রাখবা এটাই তোমার মুর্শিদ কেবলার দরবার। আমরা যারা তরিকত ধরা মানুষ, আমরা এক গুরুর ভজনা করি। আপনি যদি মনে করেন এটা আমার পীরের দরবার, কাউকে বলতে হবে না চুপ করো, কাউকে বলতে হবে না কথা বলো না। পীর মুর্শিদের দরবারে আসছি, তাই আমার আজিজ চানকে স্মরণ করে, আমার মুর্শিদকে স্মরণ করে আমি ছোট্ট একটি গান করে দিচ্ছি। আমি সকলে ছেড়ে
ওরে বসে আছি আমি কর্মে দিয়া ওরে অবসান কখন যেন আসবে আমার ওরে আমার দয়াল বাবা আজিসা হরে আজান ছেড়ে বসে আছি কর্মে দিয়া হায় সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান বসে আছি কর্মে দিয়া অবসান কখন যেন আসবে আমার দয়াল বাবা মদন চান কখন যেন আসবে গো আমার দয়াল বাবা শব্দ হায় সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান কখন যেন আসবে আমার দয়াল বাবা আজিম চান কখন যেন আসবে আমার দয়াল বাবা বাসার চান আরে বাজান ভক্তের অধীন হও গো তুমি ডাকি বিনয় করে হায় হায় ভক্তের উদিন গো বাবা ডাকি বিনয় করে দয়া করে এসো বাজান অধীনের বাসরে হায় হায় দয়া করে এসো বাবা অধীনের বাছরে ভক্তের অধীন হও গো তুমি ডাকি বিনয় করে দয়া করে এসো বাজান অধীনের বাসরে আসলে আনন্দরে হবে আমি জীবন করব তোমার ওবাজান আসিলে আনন্দ হবে জীবন করব তোমায় দান আনন্দরে হবে আমি জীবন করব তোমায় দান কখন যেন আসবে আমার দয়াল বাবা আজিজ দান কখন যেন আসবে আমার দয়াল বাবা দুলা হায় সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান কখন যেন আসবে আমার দয়াল বাবা আজিজুর চান কখন যেন আসবে আমার দয়াল বাবা আজিম চান আরে বাজান পরানো মানে নাই আমার সহে না আর দেরি হায় হায় কোরআনে মানে নাই আমার কহে নাই আর তেরি গুণে আসো তুমি ডাকি বিনয় করি হায় হায় নিজ গুণে আছো বাবা দয়া চান কান্দারি পরানো মানে নাই আমার আজিজ সামনে সহে না আর দেরি নিজ গুণে আসো তুমি ডাকি বিনয় করি তোমার বাড়ি তোমার আসন তুমি রাখো ভক্ত তোমার বাড়ি তোমার আসন তুমি রাখো ভক্তের প্রাণ তোমার বাড়ি তোমার আসন তুমি রাখো ভক্তের মান বাবা কখন যেন আসবে আমার দয়াল বাবা আজিজ চান কখন যেন আসবে আমার দয়াল বাবা মদন হাই সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান কখন যেন আসবে আমার দয়াল বাবা আজিম চান কখন যেন আসবে আমার দয়াল বাবা বাছার চান যতই দেখি দেখার মিটে না হয় অন্তরে হায় হায় যত দেখি দেখার সাথ মাতনে নাই অন্তরে দেখা দিয়া বাঁচাও প্রাণ তোমার অধীনে রে হায় হায় দেখা দিয়ে বাঁচাও প্রাণ বাবা তোমার ওই অধীনে রে যতই দেখি দেখার স্বাদ মিটল না অন্তরে দেখা দিয়া বাঁচাও প্রাণ ডাকি যে তোমারে মিজান সারো এই নিবেদন দেখা দিয়া বাঁচাও হাই মিজান সর এই নিবেদন দেখা দিয়া বাঁচাও প্রাণ ফুলের এই নিবেদন দেখা দিয়া বাঁচাও প্রাণ বাবা কখন যেন আসবে
হাই ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান, সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান। কখন যেন আসবে আমার দয়াল বাবা আদিম চান, কখন যেন আসবে আমার দয়াল বাবা বাসার চান। হাই সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান। ও বাবা 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 ও বাবা